রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর উপরে আজকে তৃণমূল কংগ্রেসের তরফে যে বর্বরোচিত আক্রমণ করা হয়েছে চন্দ্রকোনায়, এটা অনভিপ্রেত এবং এটা একটা ভয়ঙ্কর বার্তা বহন করে। রাজ্যের বিরোধী দলের নেতা, যিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য পদমর্যাদা, তার উপরে এই ধরনের হামলা, আমরা মনে করি এই ঘটনায় পুলিশ প্রশাসনের মদতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে শুধু একটা আর্জি করব, পুলিশ প্রশাসনকে সরিয়ে নিন। আপনি যখন সম্মুখ সমরে মোকাবেলা চান, পুলিশ প্রশাসনকে সরিয়ে নিন। বাদ বাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৈরি আছে। আপনারা যে ভাষায় বোঝেন, আমরা সে ভাষায় উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং আমি বাধ্য হলাম, কারণ যতক্ষণ না শুভেন্দুদা তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করছিলেন বা নির্দিষ্টভাবে নির্দেশ দিচ্ছিলেন, ততক্ষণ পর্যন্ত লাইভে আসেনি। পুরো ব্যাপারটা আমরা যুক্ত ছিলাম, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই ধরনের ঘটনা একটা জিনিস প্রমাণ করলো যে থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, আর মরিলেও কিছু লোকের স্বভাব কখনো যাবে না। আমি এই কথাটা কেন বললাম? কারণ এখানকার এসপি পলাশ ঢালি, এবারটার ছেলে আগে পোস্টিং ছিল বারুইপুরে, আপনারা জানেন বোধহয়। এই বারুইপুরে শুভেন্দুদাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল, তখনও এই এসপি ছিল, তখনও এ বারুইপুরে দায়িত্বে ছিল। বারুইপুরে বসে থেকে শুভেন্দুদার কনভয়ের উপর হামলার অন্যতম নায়ক ছিল এই। এবং শুধু এখানে শেষ না, এরপর বারুইপুরের একটা ইনসিডেন্ট হলো, আপনারা জানেন। আমি সবার সামনে প্রকাশ্যে নিয়ে এসেছিলাম, একজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, লাঠি দিয়ে বাঁশ পেটা করা হয়েছিল। সেই ভিডিও প্রকাশ করার জন্য তৃণমূলের কমপ্লেন করে গভীর রাতে ছুটির দিনে চেষ্টা করেছিল যাতে আমাকে আর গৌতম দা ওখানকার দায়িত্বে ছিল তাকে গ্রেপ্তার করা যায়। এই পলাশ ঢালি এখন বিশেষ দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরে। এর উদ্দেশ্যই ছিল শুভেন্দু অধিকারী কাছকে খুন করে ফেলার। আমরা সরাসরি অভিযোগ করছি যে 5টা 10টা লোক শুভেন্দু অধিকারীর মুভমেন্ট জানলো কি করে? 3 ঘন্টা আগে থেকে রুট লাইনিং দেওয়ার দায়িত্ব আপনার। ওখানে ওই 5টা লোক 10টা লোক তৃণমূল কংগ্রেসের বসে আছে, আপনি জানতেন না? আপনি একজন এসপি, আপনার ওসি স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। একজন ইলেক্টেড জনপ্রতিনিধি, এলওপি, লিডার অফ অপোজিশন, সে গিয়ে নিচে বসে আছে, আর ক্যালাস আপনার ওসি, থানার ওসি, আপনার নির্দেশে সে চেয়ারে বসে বসে বাবুয়ানি ফুটানি করছে। তার উচিত ছিল তাকে প্রোটেকশন করার। পুলিশিংটা কোথায় নিয়ে যাবেন? গুন্ডামির কোন লেভেলে নিয়ে যাবেন? আমি জানতে চাই। মিস্টার ঢালি, শুনে রাখুন, ক্ষমতা বদলাবে, আর যেদিন বদলাবে আপনাকে খুঁজে নেব। আপনি যেখানেই থাকবেন আপনাকে খুঁজবো। আমরা কিন্তু সেই মেটেরিয়াল ভাববেন না তৃণমূল কংগ্রেসের, যে সিপিএম এর সময় বড় বড় ডায়লগ দিয়ে নিজের কর্মীরা বিপদে পড়ে গেছে, আর যেসব পুলিশ অফিসার সিপিএম এর সময় খুন করেছিল তাদের মাথায় বসিয়েছে। ক্ষমতা বদলাচ্ছে তাই তাদের মাথায় বসানো হয়েছে। আমরা সেরকম মাল নই, মনে রাখুন। আপনাকে বলছি, বি প্রিপেয়ার্ড ফর ইট। শুভেন্দু অধিকারীকে হত্যার যে ষড়যন্ত্র হয়েছে আজকে, সেই ষড়যন্ত্রে আপনার কি ভূমিকা ছিল তা আমরা খুঁজে বার করবো, আপনাদের কাছে অ্যাকশনও নেব। এরা চায় শুভেন্দু অধিকারীকে মেরে ফেলতে। শুভেন্দু অধিকারীকে যদি মেরে ফেলতে পারে তাহলে ব্যাস 16 কলায় পূর্ণ। শুভেন্দু অধিকারী তো টার্গেট, শুভেন্দু অধিকারী তো লক্ষ্য। দেখলেন না ফাইল চুরির কেসে কি বললেন এনারা? সব লক্ষ্য একটাই, টার্গেট একজনই, শুভেন্দু অধিকারীকে ধরো, শুভেন্দু অধিকারীকে মারো। আরে একজন লিডার অফ অপোজিশন আপনার ওখানে বসে রয়েছে। তৃণমূলের প্রত্যেক নেতা যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা আইডেন্টিফাইড। তারপরেও আপনার ওসির উচিত খুঁজে তাদেরকে বার করে গ্রেপ্তার করা। আপনি সেসব না করে চেয়ারে বসে ফুটানি মারছেন। এরকম ওসি আমি জীবনে দেখিনি ভাই। এরা ওসি না গুন্ডা? এ কে? কারা চালাচ্ছে? এবং আমার প্রশ্ন সরাসরি, যে একজন লিডার অফ অপোজিশন বসে রয়েছেন থানায়, অথচ পুলিশ কোন জায়গায় নিয়ে গেছেন ভাবুন। তিনি চেয়ারে বসে বসে পা দোলাচ্ছেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এর থেকে তো প্রমাণিত হচ্ছে কি ছিল উদ্দেশ্য। আরে আমরাও ভাই বিক্ষোভ দেখাই, ক্ষোভ দেখাই,
আমরা ভাই লোকের কাছে রিয়াক্ট করি। তা ক্ষোভ বিক্ষোভ হবে, তাতে বাঁশ, পেট্রোল, হ্যাঁ দেশলাই, এসব কি জন্য এনেছিলেন? কি উদ্দেশ্য ছিল? জ্যান্ত জ্বালিয়ে দেবেন? শুভেন্দু অধিকারীকে জ্যান্ত পুড়িয়ে দেবেন? কি উদ্দেশ্য ছিল? আমি জানতে চাই আপনাদের কাছে। এ কেমন পুলিশিং, কেমন পলিটিক্স, এ কোন রাজনীতির উদাহরণ রাখছেন আপনারা? আমি সরাসরি প্রশ্ন করতে চাই, শুভেন্দু অধিকারীকে মারবেন, এত নাচা কোদার কি আছে? কোথায় মারবেন, কখন মারবেন বলুন, বলুন, আমরা নিজেরা চলে আসব। দাদাকে হাত লাগাবেন তো পরে, আগে আমাদেরকে বুঝে নেবেন, তারপরে না হলে মারবেন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, একজন এসপি, তার এলাকাতেই বারবার এই ধরনের ঘটনা কেন ঘটে? সে বারুইপুরে ছিল, তখন একবার টার্গেট করলেন, শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্র করলেন। আপনি তখন এসপি ছিলেন ওখানে, আপনি পশ্চিম মেদিনীপুরে এসেছেন, ঠিক একই কাণ্ড শুরু হয়ে গেছে। কি অ্যাসাইনমেন্ট আছে নাকি? বলে পাঠিয়েছে যে আর তো ইলেকশন ঘোষণার আগে 2-2.5 মাস থাকবি, এই 2-2.5 মাসের চেষ্টা কর যাতে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলা যায়, যাতে ওকে টার্গেট করা যায়, যাতে ওকে শেষ করে দেওয়া যায়। মুখের ন্যূনতম লজ্জা শরম কিছু আছে? এই আপনি তো রাত্রিবেলা চেষ্টা করেছিলেন আমাকে গ্রেপ্তার করবার, ছুটির দিনে কেস ফাইল করিয়ে, কেস রেজ করিয়ে অ্যারেস্ট করবেন বলে পেরেছেন। কলকাতা হাইকোর্টে থাপ্পড় খেয়েছেন। আমি জানি আপনার কলকাতা হাইকোর্টে একটু জ্যাক আছে, আপনি এদিক ওদিক কি কারোর সাথে কারো ঘরে বসেন, আমি জানি মিস্টার এসপি। চাপ নেবেন না, সব খবর রাখি আমরা। কার সাথে আপনি যোগাযোগ করছেন, কার সাথে চা খাচ্ছেন, কোথায় বসছেন, আপনাকে রাজ্যের কোন বড় পুলিশ কর্তা কোথায় কার সাথে যোগাযোগ রাখার নির্দেশ দিচ্ছে। একদম ঝাঁপি খোলানোর জন্য আমাদের বাধ্য করবেন না। আমরা ঝাঁপি খুললে আপনি বিপদে পড়ে যাবেন। এবং তৃণমূল কংগ্রেসকেও আপনি কিভাবে বেচেন সে খবরও আমাদের কাছে আছে। আপনি কার ঘনিষ্ঠ থেকে কার বিপদ ঘটান সেটাও আমাদের জানা আছে। ফলে আপনি মনে করেছেন কি আমাদের নজর আপনার উপরে নেই? আপনি যেখানে থাকবেন আপনার উপর আমাদের নজর আছে। যা করেছেন আজকে আপনি, এর ফল আপনাকে ভুগতে হবে গণতান্ত্রিক ভাবে। আপনাকে আমরা ব্যক্তিগতভাবে আক্রমণ করব না, কিন্তু আইনি লড়াই আপনাকে ফেস করতে হবে। আপনি তৈরি থাকুন মিস্টার এসপি, মিস্টার ঢালি, আপনি প্রস্তুত থাকুন। আপনি সরকার 2.5 মাস 3 মাস পর বদলাবে। যে ব্যবহার, যে ছক, যে প্ল্যানিং এ আপনি আজকে কাজ করেছেন, শুভেন্দু অধিকারীকে যেভাবে টার্গেট করেছেন, আপনাকে এর উত্তর দিতে হবে। শুনুন, শুভেন্দু অধিকারীকে এর আগে সিপিএম এর বড় বড় প্লেয়াররা হত্যা করবার চেষ্টা করে রণে ভঙ্গ দিয়েছে। দেখুন, লক্ষণ সেটকে গিয়ে জিজ্ঞেস করুন না, কম চেষ্টা করেছিল? হিমাংশুকে গিয়ে জিজ্ঞেস করুন, খেজুরির কম চেষ্টা করেছিল? হ্যাঁ, অনেক বড় বড় প্লেয়ার সিপিএম এর লম্বা হয়ে শুয়ে পড়েছে, বুঝেছেন? প্রতিদিন ছেলেটা বাড়ি থেকে বেরোতো, বাড়ি ফিরবে কিনা ঠিক থাকতো না নন্দীগ্রামের লড়াইয়ে, তাকে মেরে ফেলার ছক করছেন। এত সহজ? হাজার হাজার মানুষ যারা কঠিন ভাবে জীবনযাপন করছে, সরি, যাদেরকে সেই অবস্থায় বাঁচিয়ে রেখেছে শুভেন্দু অধিকারী, যাদের হয়ে লড়াই করছে, যাদের কণ্ঠ শুভেন্দু অধিকারী, তার কণ্ঠ এত সহজে আপনার মতো ছেদ পুলিশ কর্তারা বন্ধ করতে পারবেন না। কি পড়াশুনো করিয়েছে আপনাদের, আমি আশ্চর্য হয়ে যাই। বাড়িতে পড়াশুনো করে এক একজন আইআইটিয়ান পুলিশ হয়ে এখানে এসেছেন, এসে পুরো সিদ্ধারাটা বেঁচে দিয়েছেন। কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা ভাবুন নিজেদেরকে। পুলিশের ন্যূনতম সম্মান লাটে উঠেছে। আজকে একটা এজেন্সি তদন্ত করতে এসছে, আপনারা চলে গেছেন ফাইল চুরি করতে। আপনারা কেন কেন বলুন তো, কেন? কি হচ্ছে? ভয় হচ্ছে? সত্যি বুঝতে পেরেছেন এতদিন যা পাপ করেছেন, যদি সরকারটা চলে যায়, ক্ষমতায় না থাকেন, আপনাদের এগেনস্ট অ্যাকশন হবে। এই জন্য ভয় হচ্ছে। ও এই কারণে টার্গেট করছেন, এই কারণে কি নিজেদেরকে আস্তে আস্তে তৃণমূল ক্যাডারে পরিণত করছেন, তৃণমূলকে বলছেন যে এসব করো। এইসব করে আপনারা রক্ষা করতে পারবেন আপনাদের সাম্রাজ্য? তৃণমূলের পতন অবশ্যম্ভাবী। আজকে চন্দ্রকোনায় পশ্চিম মেদিনীপুরের এসপির সরাসরি ইন্ধনে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবেই। এবং মিস্টার ঢালি, মিস্টার এসপি, আপনি তৈরি থাকুন। আমাদের সম্পর্কে আপনি জেনে নেবেন। আপনাকে বারুইপুরে আমরা উত্তর দিয়েছি, পশ্চিম মেদিনীপুরে আপনাকে যদি পাঠিয়েছেন, আপনার মাধ্যমে তাকে বলছি উত্তর আপনাকে দেবো। আর সরকার বদলালে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকবেন, আপনাকে খুঁজে বার করব। আপনার যে ধার আজকে থাকলো
তার সুদে আসলে ওয়াসিল করব। শুভেন্দু অধিকারীকে এত সহজে মারা যায়নি। সিপিএম এর যারা পুরনো বড় বীরপুঙ্গব আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, অনেক চেষ্টা করে সব লম্বা হয়ে শুয়ে পড়েছি। আপনারা তো তাদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীরা লড়াই করলো, 2011-এ আপনি ক্ষমতায় এলেন, তাদের হয়ে লড়ছেন তো, তারা আপনাদের বাঁচাবে তো? তৈরি থাকুন আপনারা, যেটা আজকে করেছেন তার উত্তর দিতে হবে। আর চন্দ্রকোনায় যারা এসব করেছেন আপনারাও তৈরি থাকুন বাবা, আপনাদেরকে উত্তর দিতে হবে। আপনারা চাপ নেবেন না, খুব তাড়াতাড়ি সরকারটা বদলানোর পর আর কটা মাস, তারপরে আপনাদের ওরা খুঁজবো, হিসেব দেবো, বিপ্লব আমরা বার করব। ভাই বিক্ষোভ দেখাতে গেছেন, কালো পতাকা দেখাবেন, পেট্রোল কি কাজে লাগে ভাই? হ্যাঁ, দেশলাই কি জন্য নিয়ে গেছেন? হ্যাঁ, পেট্রোল, দেশলাই, কেরোসিন তেল এসব দিয়ে কি উদ্দেশ্য ছিল? শুভেন্দু অধিকারী গাড়িতে আগুন লাগাবেন, শুভেন্দু অধিকারী মেরে ফেলবেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর প্রতিবাদ কোথায় জানাবো ভাবুন? হ্যাঁ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করতে এসছে, ঢুকে পড়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী, পুলিশ বরকন দাস দিয়ে। এখানে যুদ্ধ খেলা হচ্ছে রাজ্যের সাথে কেন্দ্রের ফোর্সের সাথে রাজ্যের ফোর্সের। কি ভয়ঙ্কর পরিস্থিতি ভাবুন। এখন এরা শেষ মুহূর্তে চলে এসছে, বুঝেছে 26-এ ক্ষমতায় আসবে না, নে এক একটা টার্গেট করে বিজেপির এক একজন নেতাকে উড়িয়ে দিই। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ জানিয়েও কোনো লাভ নেই। মানুষকে বলবো এক কাট্টা হন, আমাদের নেতাকে আমাদের বুক দিয়ে আগলে রাখতে হবে, আমাদের সমস্ত নেতাদের আমাদেরকেই বাঁচাতে হবে। শুভেন্দু অধিকারী আমাদের তরুণ তুর্কিদের গর্ব, কঠিন লড়াই করে আজকে শুভেন্দু অধিকারী হয়েছে। তার এই লড়াইকে থামিয়ে দেওয়ার যারা চেষ্টা করছেন, যারা পেট্রোল নিয়ে আগুন ধরিয়ে তাকে মারবার যারা হত্যার পরিকল্পনা করেছেন, এবং তাতে যে পুলিশ আধিকারিকরা ইন্ধন দিয়েছেন, শুনে রাখুন, এক একজনকে খুঁজে আইনের কাঠগড়ায় নিয়ে যাব এবং পানিশমেন্ট দেবো। বি প্রিপেয়ার্ড ফর ইট। কেউ বাঁচাতে পারবে না, কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। এই 26-এর নির্বাচনের পর বাংলায় পরিবর্তন হবে, আর আপনাদেরকে এর উত্তর দিতে হবে। আজকে যা করেছিলেন, যা ভেবেছেন, আপনারা পাস করে দিয়েছে পুলিশ, ইনফরমেশন দিয়ে দিয়েছে কটার সময় উনি আসবেন, তারপর থেকে প্রস্তুতি হচ্ছে, ওনারা বসে রয়েছে। এই প্রস্তুতিটা অনেকটাই কলকাতা হাইকোর্টের মতো। মামলা আটকে দিয়েছে, মেসেজ করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, চলে আসো, কোথায় আছো সব, আমাদের কালো কোট ধরে পড়ে চলে এসে এখানে গন্ডগোল করো, 2 কেসের হিয়ারিং বন্ধ করে দাও। এরা কারা? এরা পুরো সাংবিধানিক প্রসেসটা নষ্ট করে দিয়েছে বাংলায়। জঙ্গল রাজ চলছে, ভয়ঙ্কর অবস্থা। আমরা দেখতে চাই এই জঙ্গল রাজের শেষ হোক, আর সেটা করতে গিয়ে যে লেভেল পর্যন্ত আমাদের লড়াই যেতে হবে আমরা যাব। কিন্তু হ্যাঁ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ পশ্চিম মেদিনীপুরের এসপি মিস্টার ঢালি। আগে আপনি বারুইপুরে চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক করে তাকে মারবার, সে চেষ্টা মাঠে মারা গেছে। এবার পশ্চিম মেদিনীপুরে এসেছেন, সেখানে পেট্রোল দিয়ে লোকেরা 2.5 ঘন্টা ধরে এসব করছিল, আপনি চুপ করে বসে দেখলেন। তারপরে বিরোধী দল নেতা আপনার মেজতো বসে আছে থানায়, ভাবুন। আর আপনার ওসি ফুটানিবাজ, ও চেয়ারে বসে পা দোলাচ্ছে। এই পা দোলানোর উত্তর আপনাকে আর আপনার ওসিকে দুজনকেই দিতে হবে। আপনারা তৈরি থাকুন, আপনাদের চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম। যদি বেঁচে থাকি, আর বেঁচে তো মানুষের আশীর্বাদে থাকবোই, 26-এর পর সরাসরি শুভেন্দু অধিকারীকে হত্যার এই যে দ্বিতীয়বার প্রচেষ্টা ষড়যন্ত্রের আপনার তরফ থেকে হয়েছে, আপনার টিমের তরফ থেকে হয়েছে প্রোটেকশন না দিয়ে, তার উত্তর দিতে হবে। এর আমরা শেষ দেখবো, তৈরি থাকুন।